হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সুইটি মাম্মিস কিচেন থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকেকার ভিডিও স্টার্ট করছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মটন মাথা কষা। তো এখানে আমি মটনের মাথা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর পিসটা খুব ছোটও না, খুব বড়ও না। আর আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তারপর আমি গ্যাসের চুলায় আমি প্রেশার কুকার চড়িয়ে দিয়েছি। তারপরে আমি সর্ষের তেল দিয়েছি। আর মাথায় একটু সর্ষের তেলের পরিমাণটাই একটু বেশি লাগে। তো সর্ষের তেল আমার গরম হয়ে গেছে। তারপরে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা খুব লাল করব না, একটু নরম হয়ে যাবে, ততক্ষণ আমি ছেড়ে দেবো। তো বাস একটু নরম হয়ে গেছে পেঁয়াজগুলো, খুব লাল করেনি, দেখতে পাচ্ছ। তারপরে আমি অল্প করে একটু মাথা দিয়ে দিয়েছি। মটন মাথাটা দিয়ে একটু দু হাত কষে নেব, যাতে তলার পেঁয়াজটা পুড়ে না যায়। তো দু হাত কষে নিয়েছি। কষে নেবার পরে বাকি যে মাথাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ফের দু হাত আমি কষে নিয়েছি। কষার পরে ফের ওপর থেকে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। তো কাঁচা পেঁয়াজটা আমি পরিমাণ মতো ফের দিয়েছি। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে ফের আমি দিয়েছি এখানে আদা রসুনের বাটা। তারপরে আমি দু হাত ভালোভাবে কষে নিয়েছি। কষার পরে তারপরে আমি একটু ঢাকনাটা চাপা দিয়ে 2 মিনিট মতো রেখে দিয়েছি। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখেছি, বেশ ফুটে গেছে। তারপরে আমি দিয়েছি টমেটো কোচা। এখানে আমি 2টো টমেটো কোচা দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোটাও ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। তারপর বাকি মশলাগুলো দিয়ে দেবো। তারপরে দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, জিরে মরিচ আমি একসঙ্গে বেটে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি ঝালের গুঁড়া। দেওয়ার পরে এবারে ভালোভাবে মাংসটাকে নাড়াচাড়া করব, যাতে মাংসের গায়ে মশলাটা লেগে যায়। তারপর আমি একটু অল্প পানি দিয়েছি, একটু মাথাটা কষার জন্য। তো এখানে 2 হাত আমি নেড়ে দিয়েছি আর পানিটা দিয়েছি। তারপরে বেশ মাংসটা আমার কষা হয়ে এসছে। আমি 2 হাত কষে নিয়েছিলাম। তো বেশ মাংসটা আমার কষা হয়ে গেছে। তারপরে আমি দিয়েছি গরম মশলা। এখানে শাহি গরম মশলা আমি দিয়েছি। এটা সব দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো শাহি মশলা দিয়ে আমি ভালোভাবে কষে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর কষা হয়ে গেছে। আমি একটু অল্প অল্প পানি দিয়ে কষে দিয়েছি। তারপরে আমি মাংসটা গলার জন্য বেশ আন্দাজ করে পানিটা দিয়েছি। আর এখানে আমি প্রেশার কুকার নিয়েছি, আর মটন মাথা গলতে বেশি দেরি লাগে না। তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিয়েছি। দিয়ে 4 সিটি মেরেছি। মারার পরে দেখতে পাচ্ছ আমার মটন মাথা কষা একদম রেডি হয়ে গেছে। আর খুব সুন্দর কালার এসছে, আর খুব সুন্দর তেলটা ছেড়েছে। আর এখানে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন রান্না হয়েছে। তারপরে একটু ডেকোরেশনের জন্য 2টো কাঁচা লঙ্কা উপর থেকে সাজিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।